পুরুষ মানুষ কখন তার ভুল বুঝতে পারে জানেন? যখন তার বয়স হয়ে যায়, চেহারায় লাবণ্য থাকে না, মাথার চুল থাকে না, চেহারায় ভাঁজ পড়ে যায়, পায়ের হাঁটুতে ব্যথা হয়, তখন সেই পুরুষ বুঝতে পারে তার বউটার জন্য কতটুকু করার দরকার ছিল, কি কি অন্যায় সে করেছে তার আগ পর্যন্ত সেই পুরুষ বুঝতেই চায় না। যৌবনকালে টাকা পয়সার অহংকার দেখিয়ে, শরীরের গরম দেখিয়ে যে অত্যাচার আপনি আপনার বউর সঙ্গে করতেন, যে অন্যায়গুলো করতেন, বুড়ো বয়সে সেই পুরুষটা বউটার জন্য বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সবকিছু করে নির্দিষ্ট একটা বয়সে এসে সে বুঝতে পারে তার রক্তের সম্পর্কের মানুষগুলো তার থেকে দূরে সরে যাবে যখন স্বার্থে আঘাত লাগবে। শুধুমাত্র পাশে থাকবে তার অবহেলিত স্ত্রীটা। স্ত্রীকে সবসময় ভালোবাসতে শিখুন, বুকে আগলে রাখতে শিখুন। স্ত্রী হচ্ছে ভালোবাসার জিনিস, সম্মানের জিনিস, কোনো পণ্য না যে আপনি আপনার সময় মতো ব্যবহার করবেন, ব্যবহার শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দিবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টাইনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেক দিন পর মনে হচ্ছে আপনাদের সঙ্গে কথা বলছি, ভয়েস ওভার দিচ্ছি। কিছুদিন ভয়েস ওভার না দিলে তারপর কথা বলতে গেলে একটু কেমন যেন লাগে আর কি। তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। অনেক আপুরা আমার খবর নিয়েছেন আমি কেন ভিডিও দিচ্ছি না, আমাকে অনেক মিস করছেন। তো কমেন্টগুলো পেয়ে অনেক বেশি খুশি হয়েছি। আমি আসলে একটু অসুস্থ ছিলাম আর মানসিকভাবে একটু বিপর্যস্ত আছি, যেটা সত্যি কথা বলতে মনটা ভালো না একদমই। তো মন ভালো না থাকলে দেখা যায় কি ভিডিও করতে ভালো লাগে না, দেন হচ্ছে ভয়েস ওভার দেওয়া, মানে কোনো কিছুই ভালো লাগে না। একা থাকতে অনেক বেশি ভালো লাগে। এতদিন শুধু নিজের চিন্তা করি, আপনাদের কাছ থেকে দূরে ছিলাম। তো আপনারা আমাকে আর দূরে রাখতে দেননি, আপনাদের কমেন্ট পেয়ে আমি আর আসলে থাকতে পারিনি। তো সবাইকে অনেক অনেক সরি জানাচ্ছি, আপনাদেরকে অনেক বেশি আমি লেট করিয়েছি ভিডিও দিতে। আপনারা যে আমাকে মনে রেখেছেন এটা আমার বড় সার্থকতা, সত্যি কথা। আর আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। বিশেষ করে মুক্তা লাইফস্টাইল থেকে মুক্তা আপু আমাকে কমেন্ট করেছিল প্রায় কয়েকটাই, যে আপু আমি কেন ভিডিও দিচ্ছি না, আমাকে অনেক বেশি মিস করছেন। তো আপুর এই কমেন্টগুলো পেয়ে অনেক বেশি খুশি হয়েছি। সঙ্গে হচ্ছে মীরা অ্যান্ড ডটার থেকে মীরা আপু, আরেকজন আপু। তো সবার জন্য আসলে মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, সবার কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ। আজকের ভিডিওটা অনেক দিনের আগের করা ছিল, আজকে প্রায় 2-3 দিনের কিছু ক্লিপস নিয়ে ভিডিওটা সাজিয়েছি। আসলে একা হাতে পুরোটা সংসার সামলাতে হচ্ছে, বাচ্চা কাচ্চা মানে সব কিছু নিজের একাই করতে হচ্ছে, সেই জন্য অনেক বেশি হিমশিম খেয়ে যাচ্ছি। আর এগুলো করতে গেলে দেখা যায় কি শরীরটা খারাপ হয়ে যায়, যেটা হয়েছে আমার সঙ্গে। আমি অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছি, সঙ্গে মানসিক চাপ তো আছেই, সব মিলিয়ে আর কি অনেক বেশি খারাপ সময় পার করছি। তো ভাবলাম যে না, এভাবে বসে থাকলে তো হবে না, কিছু একটা তো করতে হবে, লাইফে একটু সামনে এগিয়ে যেতে হবে। বিপদ, মানসিক চাপ, এগুলো অসুস্থ, এগুলো তো থাকবে, এগুলো হচ্ছে আমাদের সারা জীবনের সঙ্গী। যতদিন দুনিয়াতে থাকবো এগুলো আমাদের পিছু হাঁটবে না, বিশেষ করে আমার। তো কি আর করার, লাইফে এগিয়ে যেতে হবে, যেটা হওয়ার সেটা হবেই। তো পিছনে ফিরে পড়ে না থেকে, পিছনের দিক বসে না থেকে সামনে আগাতে হবে। এটাই এতদিন মনকে বুঝ দিচ্ছিলাম যে আমাকে সামনে আগাতে হবে, আমাকে সব কিছু মেনে নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া যাপন করে সামনে চলতে হবে। তো যাই হোক, এখন হচ্ছে আমি আমার সংসারের কাজগুলো করে নিচ্ছি। এগুলো তো প্রতিদিনের কাজ, নতুন করে বলার আর কিছু নেই বা নতুন করে বোঝানোর কিছু নেই। প্রতিদিনই এক নিয়মে চলতে হচ্ছে, একঘেয়েমি কাজ আর কি সংসারের কাজগুলো। আমি জানি আজকের ভিডিওর নোটিফিকেশন পেয়ে অনেক আপুরা দৌড়ে আমার ভিডিওটি দেখতে আসবেন। তো আপু আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমি চেয়েছিলাম এখান থেকে বিদায় নিয়ে নিব, কিন্তু এত তাড়াতাড়ি হয়তো আমার যাওয়া হচ্ছে না, কারণ আপনারা এত বেশি আমাকে মিস করছেন। আপনাদের জন্য হলেও আমাকে আবার ফিরে আসতে হচ্ছে।
আমি চেয়েছিলাম আর ভিডিও করব না, কেন জানি এগুলোর উপর থেকে মনটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো আপনাদের জন্য আর পারলাম না আর কি, আমাকে আবার ফিরে আসতে হলো। জানি না কতদিন আমি এই প্ল্যাটফর্মে কাজ করব। যতদিনই কাজ করব আমি চাই আমাকে আপনারা এভাবেই ভালোবাসবেন। আমি আমার সবটুকু ভালো লাগা দিয়ে, ভালোবাসা দিয়ে এখানে কাজ করে যাব। আজকের ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওটি প্রথম দেখছেন, চাইলেই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। ইউটিউবে আমার শখের বসে আসা, এটাকে আমি কখনোই প্রফেশন হিসেবে নিব না বা নিচ্ছি না। এটা আমার শখের জায়গা, ভালো লাগার জায়গা। যখন ভালো লাগে কাজ করি, যখন ভালো লাগে না তখন আমি জোর জবরদস্তি করে এখানে কাজ করি না। মানে আমার মেন্টালিটিটা থাকতে হবে এমন যে ভালো লাগলে করব, না হলে করব না। এটাকে আমি কখনোই চাপের মুখে নিয়ে বিষাক্ত করব না জায়গাটা। ভালো লাগা দিয়ে যতদিন আছি থাকবো, তারপর ভালো না লাগলে বিদায় হয়ে যাব। আজকের এই পার্সেলটার সঙ্গে আমার অন্যরকম একটা ভালো লাগা আছে। সেটা হচ্ছে এই পার্সেলটা আমি একজন ইউটিউবার আপুর থেকে নিয়েছি। আপুর আইডির নাম হচ্ছে স্বপ্ন নূরের সংসার এবং আপুর নাম হচ্ছে নূর। তো নূর আপুর থেকে আমি একটা চাদর আর হচ্ছে একটা 3 পিস অর্ডার দিয়েছি। আপুর এই অর্ডারটা দেওয়ার পর এত বেশি অপেক্ষায় ছিলাম যে কবে আমার পার্সেলটা পাবো। তা আপু একটু মাঝখান দিয়ে অসুস্থ ছিল, সেই জন্য দিতে পারেনি, 2-1 দিন লেট হয়েছে। তারপরে আমি আবার পেয়েছি হাতে পেয়েই আমি সঙ্গে সঙ্গে চাদর বিছিয়েছি। আর 3 পিসটা বানানো হয়নি, এটা বানাবো। আর 3 পিসটা বাসায় পরার জন্যই আনা হয়েছে মূলত। আর এই 3 পিসটা আমি একজনকে গিফট করেছি। নূর আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। মন থেকে বলছি, তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও, তুমি তোমার স্বপ্ন পূরণ করো। যারা যারা 3 পিস চাদর নিতে চান, আপুর কমেন্ট আমি আজকে পিন করে দিব। যদি আপু কমেন্ট করে আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আপু কিন্তু নতুন বিজনেস শুরু করেছে। কেউ তো আসে বিজনেস করতে শখে, কেউ আসে হচ্ছে দায়ে পড়ে। তো আপু হচ্ছে তার ফ্যামিলিকে যেন একটু সুন্দর করে চালাতে পারে, বাচ্চাদের শখ পূরণ করতে পারে, সেই জন্য আপু নতুন বিজনেস শুরু করেছে ঘরের মধ্যে। তো যারা যারা নিতে চান তারা আপুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমরা যারা ইউটিউবে আছি, ইউটিউবে কাজ করছি, আমরা কিন্তু এক প্ল্যাটফর্মেই কাজ করছি। আমরা কিন্তু চাইলেই পারি একজন আরেকজনকে একটু সাপোর্ট করে ওনাদের পাশে থাকতে, যেভাবে পারি যার যার সামর্থ্য অনুযায়ী। তো এইভাবে চললে হয় কি, সবার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক বজায় থাকে। আমরা মানুষ হিসেবে তো সবার সঙ্গেই মিলেমিশে থাকতে চাই, তাই না? যারা যারা অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন, বিশ্বস্ত কোনো পেজ খুঁজে পান না, আপুকে আপনারা চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। আপু খুব ভালো ভালো প্রোডাক্ট কিন্তু সেল করে। তা আমি কিন্তু বিছানার চাদরটা বিছিয়ে ফেলেছি। আমার আর তর সই ছিল না, আমি কখন বিছানায় পারবো আর আমি চাদরটা দেখবো। আমার কেন জানি এই চাদরটার উপরে একটা ভালো লাগা হয়ে গেছে। তো কেমন হয়েছে বিছানোর পর চাদরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপু, তোমাকে আবারও বলছি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আমার গত ভিডিওর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম আমি বাসায় ডায়েট করে কোনো রকম বাহিরের কেনা জিনিস না খেয়ে 15 কেজি ওজন কমিয়েছি। তো সেই ভিডিওটা দেখে আপনারা এত বেশি আমাকে কমেন্ট করেছেন, অনেক অনেক কমেন্ট এসেছে আমি কি খেয়ে 15 কেজি ওজন কমিয়েছি, বা আমি যে পানিটা বানিয়ে আপনাদেরকে দেখালাম সেটার মধ্যে কি কি দিয়েছি, কিভাবে আমি ডায়েট করি, সব কিছু আর কি আপনারা জানতে চেয়েছেন। ভিডিওর ফার্স্টে যে আমি দেখিয়েছি আমি একটা সকালে বুস্টার বানিয়ে খাই, সেটাই আর কি দেখিয়েছিলাম। তো এটার মধ্যে আমি দিয়েছি হচ্ছে কাঁচা জিরা,
কালো জিরা, মেথি আর হচ্ছে আদা কুচি করে মানে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি। তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ছেঁকে তারপর এই পানির মধ্যে আমি অর্ধেকটা লেবুর রস দিয়ে মিশিয়ে খেয়ে ফেলেছি। এটা হচ্ছে আমি প্রতিদিন সকালে খালি পেটে খাই। আর সকালবেলা ফার্স্টে ঘুম থেকে উঠে আমি আগে একটু কুসুম গরম পানি খাই। এটা খেলে নাকি গ্যাস্ট্রিকের জন্য অনেক ভালো কাজ করে, প্লাস হচ্ছে আপনার ক্ষুধাটা কম লাগায়। গরম পানি খেলে ক্ষুধা কম লাগে। প্রতিদিন সকালেই ফার্স্টে আমি এই বুস্টারটা বানিয়ে খাই। কখনো আদা দেই, কখনো দেই না। আবার কখনো দেখা যায় জিরা, মেথি আর হচ্ছে চিরতা ভিজিয়ে সেই পানিটা গরম করে খাই। আমি সকালের নাস্তা একদমই করি না। কাজে কর্মে দেখা যায় আমার কখনো সকালের নাস্তা করা হয় না। যদিও করা হয় দেখা যায় সপ্তাহে 1-2 বার করা হয় আর কি। তো সকালে নাস্তা খাওয়া হয় না। তারপর ব্ল্যাক কফি খাই, তারপর হচ্ছে অনেক ধরনের পানি খাই আর কি, জিরা পানি, দারচিনির পানি। ডায়েট করতে গেলে অনেক কিছু মেনটেন করতে হয়, যেটা আমি এখন করতে পারছি না। আর ডায়েট করে ওজন কমানোটা কোনো রকম গেলেও ওজনটা মেনটেন রাখাটাই হচ্ছে জরুরি। তো বর্তমানে আমি একদমই ডায়েট করছি না, শরীরটা ভালো না। এত কাজ করলে দেখা যায় কি অনেক ক্ষুধা লাগে, আর এত হালকা অল্প স্বল্প খাবার খেয়ে আসলে চলতে পারি না। অনেক বেশি মাথা ঘুরায়, শরীরটা কাঁপাকাঁপি করে, প্রেশার লো হয়ে যায় আর কি। তো সেই জন্য এখন আর ডায়েট করা ছেড়ে দিয়েছি বলতে সকালে শুধু বুস্টারটা বানিয়ে খাই, আর হচ্ছে হলুদ পানিটা বানিয়ে রেখে দিয়েছি সেটা খাই। মাঝে মাঝে একটু ডিটক্স ওয়াটার খাই, আবার ব্ল্যাক কফি খাই। মানে পানি জাতীয় যা খাবার আছে সেইগুলো খাওয়া হয় আর কি। মানে ডায়েটের জন্য যে প্রপার খাবারগুলো সেগুলো আমার আর এখন খাওয়া হচ্ছে না। আপনারা আমার এই মানি প্ল্যান্ট গাছগুলো এত বেশি পছন্দ করেন। আপনাদের ভিডিওতে যখন আমি আমার কথা শুনি, আমার মানি প্ল্যান্টের কথাগুলো শুনি, এত বেশি ভালো লাগে। তখন মনে হয় কি আমার থেকে বেশি আমার গাছগুলো ভাইরাল হয়ে গেছে। তো বিষয়গুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। যখন আমার আপুদের ভিডিওতে আমার নামটা নেয়, আমার সম্পর্কে কথা বলে, আমার যে কি ভালো লাগে, আমার এত বেশি ভালো লাগা কাজ করে। তখন মনে হয় যে এই ইউটিউবে আসাটা আমার সার্থক হয়েছে। বিবাহিত জীবনের 13 বছর শেষ করে 14 বছরে পা রাখলাম আলহামদুলিল্লাহ। 14ই জুলাই ছিল আমার ম্যারেজ ডে। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, এভাবেই যেন সারাটা জীবন একসাথে পথ চলতে পারি বছরের পর বছর। এই দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। এই দিনটা আমি মানুষটাকে পেয়েছিলাম, তো সম্ভব চেষ্টা করি আর কি দিনটাকে একটু মনে রাখার জন্য প্রতি বছর। তো তার জন্য আর কি সাজুগুজু করছিলাম সন্ধেবেলায়। কাজকর্ম শেষ করি, সাজুগুজু করেছি, শাড়ি পরেছি। সে আবার শাড়ি পরা অনেক বেশি পছন্দ করে। কাজের জন্য দেখা যায় শাড়ি পরতে পারি না, অনেক বেশি ভেজাল লাগে। তো কাজ শেষ করেই পড়েছি। আজকে বাচ্চাদের জন্য একটু বিরিয়ানি রান্না করব, যেহেতু স্পেশাল ডে, একটু মনে রাখার জন্য। প্রতি বছর আমাকে এত পরিমাণের ফুল দিয়ে সারপ্রাইজ করে, কেক কাটা হয়, রান্না বান্না করা হয়, মানে সেলিব্রেট করা হয় আর কি। এবছর তেমন করে কিছুই পাইনি, সেটার জন্য একটু মনটা খারাপ ছিল। প্রতি বছর ফুল পাই অনাকাঙ্ক্ষিতভাবে, এবার তো আমি আশায় বসেছিলাম ফুল দিবে, এবার একটা ফুলও পাইনি, সেই জন্য মনটা খারাপ ছিল। আসলে তার শরীরটা ভালো না, তার জন্য একটু দোয়া রাখবেন, আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে দেয়। মাথার উপরে ছায়া, উনি ছায়ার যদি কিছু হয় তাহলে তো আমরা একদম শেষ হয়ে যাব। আল্লাহ পাক আমার স্বামীকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক, সারা জীবন যেন আমরা এভাবে থাকতে পারি। সবাই দোয়া রাখবেন। আসলে এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে অনেক কিছু চিন্তা ভাবনা করে কাজ করতে হয়, কথাটা বলতে হয়। অনেক সময় দেখা যায় কি চিন্তা করি যে না এগুলো বলবো না, এত কিছু বলবো না, শুধু কাজের কথা বলবো। তো কথা বলতে বলতে দেখা যায় এত কথা বলে ফেলি। আবার বলতে না চাইলেও অনেকে আসলে বুঝে ফেলে, আবার কেউ কেউ তো দেখা যায় ক বললে তারা কলিকাতা বুঝে ফেলে।
তো যাই হোক, এখানে হচ্ছে শিশির আপুর ঘিটা দিলাম বিরিয়ানিতে, এত সুন্দর ফ্লেভার। তো এখন হচ্ছে যে মিক্সচারটা আমি বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা, চিনি আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে, সেটাও দিয়ে দিয়েছি। এভাবে পেঁয়াজ বেরেস্তাটা দিলে বিরিয়ানির ফ্লেভারটা ভালো লাগে। এটা পোলাও, রোস্ট সব কিছুতেই দেওয়া যায়, রেজালাতে দেওয়া যায়, কারিতে দেওয়া যায়। তো আমি সেটার অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা একটু পরে দিয়ে দিব। আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। এখন হচ্ছে শাড়ি পরেই সালাদ কেটে নিচ্ছি। সালাদ কাটা, শাড়ি পরে, তারপর হচ্ছে শাড়ি পরে কাজ করা, সেগুলো অনেক বেশি প্যারা লাগে। সেই জন্য আমি শাড়ি পরি না অত একটা, আর আমি শাড়ি পরতেও পারি না। আমাকে শাড়ি পরাতে হলে 2-1 লোক লাগে। তো একা বাসায় লোক কোথায় পাবো, সেই চিন্তা করেও আর কি আমার শাড়ি পরা হয় না। আমার মতো কোন কোন আপুরা বলেন তো একা একা শাড়ি পরতে পারেন না? অবশ্যই আজকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। বিয়ে হয়েছে প্রায় 13 বছর, শেষ হয়ে 14 বছর হলো, এখন পর্যন্ত শাড়ি পরতে পারি না। বিষয়টা অনেক বেশি হাস্যকর, জানি অনেকেই হয়তো শুনে অবাক হবেন। অবাক হলেও সত্যি কথা এটাই, এখন পর্যন্ত নিজে শাড়ি পরতে পারি না। তো যাই হোক, এখন হচ্ছে বাচ্চাদেরকে খাবারটা দিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া করে ওদের আবার ঘুমাতে হবে, সকালবেলা স্কুল আছে। আর বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ম্যারেজ ডে উপলক্ষে এবছর আমাদের তেমন কিছু করা হয়নি, সেই জন্য ওর বাবা পরের দিন আমাদেরকে নিয়ে একটু বাইরে ঘুরতে বের হয়েছে। এখন হচ্ছে বাসায় যাব, বাসায় যাওয়ার আগে আর কি হারফিতে আসলাম বসুন্ধরা। আর বাসায় আজকে রান্না বান্না করিনি, রাতে একদম হারফিতে খেয়েই বাসায় যাব। আর আমার বাচ্চারা প্লাস হচ্ছে আমার হাজব্যান্ড বিশেষ করে হারফিটা অনেক বেশি পছন্দ করে। আজকের ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবেসে আজকের ভিডিওটা দেখেছেন। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। চেয়েছিলাম ভিডিওটা 2টা অংশে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, কিন্তু আবার অনেক কিছু চিন্তা করে ভাবলাম যে না, একসাথেই দিয়ে দেই। আর এখন নতুন করে আর কোনো রকম ক্লিপস নিতেও পারছি না, জানি না আর ভিডিও দেওয়া হবে কিনা। তো সবাই দোয়া রাখবেন আর কি। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আমিও আপনাদের জন্য দোয়া রাখি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।